বয়ঃসন্ধি প্রেম বললেই কিরকম একটা মনের মধ্যে আশঙ্কা, ভয়, উদ্বেগ এগুলো সৃষ্টি হয়। আবার কিন্তু একটু ছোট ভালো লাগারও সৃষ্টি হতে পারে। কারণ আমরাও তো বয়ঃসন্ধির মধ্যে দিয়ে গেছিলাম। তো আমাদের এই ট্রিগার্স আর গ্লিমার্স গুলো আমরা ঠিক কিভাবে আমাদের বাচ্চার উপর রিফ্লেক্ট করব, যখন আমরা শুনবো যে আমাদের টিনেজ সন্তান প্রেমে পড়েছে। এই শব্দটা যখন আমাদের কানে আসবে, তখন রিয়্যাক্ট না করে রেসপন্ড করাটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। কারণ কিছু জিনিস কিন্তু আমাদের মেনে নিতে হবে, যে এই সময় বাচ্চারা একটা বায়োলজিক্যাল কনস্ট্রাকশন জোনে থাকে এবং তারা কিন্তু একটা ইন্টেন্স ফিলিংস এক্সপিরিয়েন্স করে। সুতরাং অনেক কিছুই কিন্তু তারা আমাদের শুনবে না এবং তারা কিন্তু হরমোন দ্বারা প্রভাবিত থাকবে। নিউরোবায়োলজিক্যালি তারা ভীষণভাবে ওভারলোডেড থাকে। যেমন ধরুন ডোপামিন, ফিল গুড ফ্যাক্টরের যে হরমোন বা নিউরো ট্রান্সমিটার, সেটি তখন ওভারলোডেড হয়ে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে ছোট্ট কিছু, ছোট্ট একটু ভালো লাগা, কাউকে দেখা তার জীবনে ইউফোরিয়া এনে দেয়। বা ধরুন অক্সিটোসিন, যে লাভ হরমোন বা কাডল হরমোন বলতে পারি, বা বলতে পারি বন্ডিং হরমোন, সেখানে তারা একটা সিকিউর ফিল করে, তারা ভীষণভাবে অ্যাটাচড হয়ে যায় কারোর সাথে। অ্যাট দ্য সেম টাইম আবার তারা কিন্তু ভীষণ পজেসিভও হয়ে যায়, তাদের হাই সেন্সিটিভিটি হয়ে যায় তখন। যেটাতে আমরা বলি হচ্ছে সোশ্যাল রিওয়ার্ড। সোশ্যাল রিওয়ার্ড মানে হচ্ছে ধরুন কাউকে সে টেক্সট করলো, সাথে সাথে সে যদি টেক্সটের রিপ্লাই পায়, তার তখন মনে হয় সে লটারি জিতে গেছে, এবং সেটি যদি উল্টো হয় তাহলে মনে হয় সে একদম জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমাদের চোখে সেটা বাড়াবাড়ি মনে হলেও সেটি কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি হরমোনাল প্রভাব। এই সময় যেটা হয় যে বয়ঃসন্ধি প্রেম মানেই হচ্ছে প্রথম প্রেম। আর প্রথম প্রেমে আমরা যেন অন্যের চোখে নিজেদের চিনতে শিখি, একটা ডিফারেন্ট আইডেন্টিটি ফর্মেশন। সেখানে আমরা আমাদের নিজেদের বাউন্ডারিজ বুঝতে পারি, নিজেদের ভ্যালুজ বুঝতে পারি। অ্যাকচুয়ালি আমরা পার্টনার হিসেবে কাকে চাই, কীরকম ধরনের মানুষ চাই, একটু একটু করে বুঝতে শুরু করি। একটা ইমোশনাল রেজিলিয়েন্স গড়ে ওঠে। যেমন একটি সম্পর্কে যখন আমরা যাই তখন তো একটা আপস অ্যান্ড ডাউনস থাকে। সেই আপস অ্যান্ড ডাউনসকে ডিল করতে গিয়ে কিন্তু একটা ইমোশনাল মাসল গড়ে ওঠে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু তাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট, জেলেসি এগুলো হ্যান্ডেল করতে শেখে। এমপ্যাথি গ্রোথ হয়, কারণ একটা মি সেন্টার্ড লাইফ থেকে তারা এন্টার করে ভি সেন্টার্ড লাইফ, যেখানে একটা স্ট্রং ইন্টারপার্সোনাল এমপ্যাথি গ্রো করে। কিন্তু ডেইলি লাইফেও কিন্তু অনেক ধরনের ইম্প্যাক্ট করে। যেমন ধরুন একজন স্পেশাল পার্টনারের জন্য তারা তাদের বন্ধুর থেকে সরে আসে এবং ফ্রেন্ড সার্কেল থেকে আইসোলেশন হয়, তার জন্য পিয়ার প্রেশার বাড়ে। কিন্তু একধারে দেখবেন আবার কমিউনিকেশন স্কিলও তাদের বেড়ে যায়, তারা বেটার ওয়েতে নিজেদের এক্সপ্রেস করতে শেখে, যদি সম্পর্কটা ঠিক মতন হয়। এছাড়া হচ্ছে যেমন ধরুন গ্রেডসে যদি মোটিভেশনাল ফ্যাক্টরও হতে পারে। যদি সেম ক্লাসে পড়ে তাহলে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে খুব ভালো গ্রেডস পেতে শুরু করেছে, একে অপরকে মোটিভেট করছে। আবার উল্টোটাও হতে পারে, ব্রেন ফগিং হয়ে একই মানুষের কথা কন্টিনিউয়াসলি ভাবার পরে তাদের মধ্যে একটা ব্রেন ফগ সৃষ্টি করে, তাদের ডিস্ট্র্যাকশন হয় এবং লো গ্রেডসের সৃষ্টি হয়। এছাড়া যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মেন্টাল হেলথে ইনক্রিজড সেলফ এস্টিম, কারণ তখন মনে হয় যে কেউ না কেউ আছে যে আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং আমি যার কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। আবার তার ঠিক উল্টোটাও হতে পারে। যেমন ধরুন যে আর একজন যদি আমাকে রিজেক্ট করে চলে যায় বা টক্সিক রিলেশনশিপ হয়, সেখানে কিন্তু বাচ্চারা ভীষণভাবে ভালনারেবল হয়ে যায় ডিপ্রেশনে। হার্ট ব্রেক কিন্তু এই বয়ঃসন্ধির প্রেমে একটা বিরাট বড় অংশ। কারণ সবাই তো ভাগ্যবান হয় না যে বয়ঃসন্ধির প্রেমটাই পাকাপোক্ত প্রেমে গড়ায় গিয়ে। কারণ এই সময় আমরা বড় হই, আমরা বড় হচ্ছি, বাচ্চারা বড় হচ্ছে, তারা জানতে শিখে, বুঝতে শিখে নিজেদের। তো তখন তারা হতেই পারে যে সাময়িকভাবে কাউকে হয়তো ভালো লাগে, কিন্তু এই হার্ট ব্রেকটা যখন হয় তাদের মধ্যে কিন্তু ভীষণভাবে লস অফ আইডেন্টিটি দেখা যায়। তারা নিজেদের লস্ট মনে করে এবং দেখা যায় যে তাদের স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাপিটাইট চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই সময় কিন্তু মা বাবা হিসেবে এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা হ্যান্ডেল করতে অনেক বেশি সুবিধা হয়। কিন্তু আরেকটা জিনিস দেখা যায়, খুব পজিটিভ জিনিস, প্যারাডক্সিক্যালি টিনরা যেটা হয় যে তারা
একটা রেজিলিয়েন্স শেখে, যে তারা যখন রিজেক্টেড হয় বা তাদের যখন হার্ট ব্রেক হয়, তারা তখন বুঝতে পারে যে তাদেরও ফিরে আসার পথ আছে। কিন্তু এই পুরো যে এতটা ঘটনাটা, পুরো ব্যাপারটাই কিন্তু ডিপেন্ড করে আমরা মা বাবা কিভাবে তাদের সাথে ডিল করব। কারণ ভালোবাসা বা প্রেম বা কাউকে ভালো লাগা, তার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই। কিন্তু এই বয়সটা এমনই একটি বয়স যে দুই দিকে ব্যালেন্স করে চলাটা সত্যিই খুব মুশকিল। সেই জন্য মা বাবা হিসেবে আমরা খুব চিন্তায় পড়ে যাই। কিন্তু এটাও ঠিক মানতে হবে আমাদের যে আপনার সন্তান যদি মনে করে তার কাউকে ভালো লেগেছে, তাহলে কিন্তু সে এগিয়ে যাবে। আপনি যতই তাকে যেভাবেই খুশি বোঝান না কেন, সেভাবে কিন্তু তাকে বাধা দেওয়া যায় না। এখানে আমার খুব একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করতে ইচ্ছা করছে। আমার যখন বয়ঃসন্ধির সময় হয়েছিল, তখন আমরা তো খুব রক্ষণশীলভাবে বড় হয়েছি, সেভাবে তো কোএডুকেশন স্কুলেও পড়িনি। একটা অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন কিন্তু ডেভেলপ করেছিল। আমি খুব খোলামেলা পরিবেশে বড় হয়েছি লাকিলি। তো সব রকম আলোচনা করতে পারতাম, সব রকম আলোচনায় অংশগ্রহণ করতাম এবং খোলা মনে কথা বলতে পারতাম। এই সময় আমি একটি বই উপহার পাই। বইটির নাম নহন্যতে, মৈত্রেয়ী দেবী, আমার প্রথম রোম্যান্টিক নভেল। এই নভেলটি পড়ে আমার কিন্তু প্রেম সম্বন্ধে, ভালোবাসা সম্বন্ধে যে আইডিওলজি নিয়ে আমি বড় হয়েছি, সেটি কিন্তু আজও অবধি রয়ে গেছে। ভালোবাসা মানে কিন্তু কমিটমেন্ট, সেলফ রেসপেক্ট, স্যাক্রিফাইস, অনেক কিছু। তো এই যে সুন্দর একটা ফিলিংস, এই সুন্দর ফিলিংসটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের উপর, যে আমরা ছেলেমেয়ের হাতে কী ধরনের ট্রিগার বা গ্লিমার্স তুলে দেবো, যে সেও যেন একটা সুন্দর ফিলিংস নিয়ে বড় হয়, সে যেন রেসপেক্ট করতে শেখে নিজেকে এবং অন্যকে। সুতরাং এই পুরো যে ফেজটা, যে বয়ঃসন্ধি প্রেম, খুব ভয় পেয়ে যাওয়ার মতন কিন্তু ব্যাপার নয়। আমরা যদি একটু শান্তভাবে, মনকে শান্ত রেখে বিচার করে বাচ্চাদের সাথে ডিল করি এবং এটাও ভাবি যে আমরাও কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে গেছি। আজকে আমাদের মনেও হয়তো অনেক ভালো লাগার উদ্রেক হয়েছিল, কিন্তু অনেক সময় কিন্তু আমরা প্রকাশ করতে পারিনি, মা বাবার সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এই জিনিসটাই যদি আমরা বাচ্চাদের সাথে খোলা মনে তুলে ধরি, তাহলে কিন্তু তারাই এসে আপনার সাথে শেয়ার করবে এবং আপনাকে কিন্তু লুকিয়ে লুকিয়ে তার ফোনও দেখতে হবে না বা তাকে বাধা দিতেও হবে না। তার ভ্যালিউজ, তার বাউন্ডারিজ আপনি এমন সুন্দরভাবেই সৃষ্টি করবেন যে দেখবেন যে সে বয়ঃসন্ধির প্রেম যদি তার জীবনে আসেও, তার সাথেও কিন্তু ব্যালেন্স করে সে সব কিছুই করতে পারে।